আমি আশ্চর্য হয়ে যাই বয়াতিরা যখন আল্লাহ সম্পর্কে বিভিন্ন কটূক্তি করে, আল্লাহর নবী সম্পর্কে কটূক্তি করে, ওলামায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করে, শরীয়ত সম্পর্কে কটূক্তি করে, ইসলাম ধর্মগুলোকে নিয়ে কটূক্তি করে, তখন তার সাথে সাথে এই ঢোল তবলা বাদ্য করে হাসাহাসি করা হয়। হাসাহাসি করা হয় এবং যারা শ্রোতা আছে তারাও হাসাহাসি করে। এই যে আপনি কোরআনকে নিয়ে সে কটূক্তি করার কারণে, কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে, আল্লাহর বিরুদ্ধাচরণের কারণে আপনি কটূক্তি করার কারণে আপনি কী করলেন, খুশি হইলেন, আপনি মজা করিলেন, আপনি মজা নিলেন, এর দ্বারাও আপনি পাপী হইলেন, আপনি গুনাহগার হইলেন, আপনিও তার সাথে সাথে কাফের মুশরিক হয়ে গেলেন। আপনি একজন ইমানদার মুসলমান হিসাবে তাদের কথাগুলি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে তারা কিভাবে ইসলাম বিদ্বেষী কথা বলে। আমি শুনেছি, আমি ওই যে লালন শাহর ওইখানে কুষ্টিয়া গেছি, ওই মেলার সময়ে গেছি। আমার ছেলে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আলফিকা অ্যান্ড লিগ্যাল লতে লেখাপড়া করে, ওই সূত্রে আমি গেছি। কামালের বাইবা নিতে গেছি আমি কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায়। তখন মেলা চলে, তখন ওই সূত্রে গেছি, বহুবার গেছি, আমি গেছি, দেখছি যে সেখানে তাদের মূল বয়াতিদের মূল কাজটা হলো আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করা, রাসূলের বিরুদ্ধে আচরণ করা, আলেমদের বিরুদ্ধে আচরণ করা, শরীয়তের বিরুদ্ধে আচরণ করা। আপনাদের থেকে দূরে থাকবেন, ওদেরকে বয়কট করবেন, কোনো বয়াতিকে আপনারা স্থান দিবেন না। এবং ইসলামী রাষ্ট্র হলে তাদেরকে হত্যা করা হইতো, তাদেরকে হত্যা করা মুসলিমদের উপরে ফরজ। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর জমিনে, এত বড় সাহস তার, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে। এই কাফের মুশরিক বয়াতিদেরকে আপনারা বয়কট করবেন। ও জিনা হইলে ওদের শরীয়তের মূল উৎস, ওরা জিনা হইলে ওদের মূল উৎস, এটা ওদের মূল শরীয়ত, মূল শরীয়ত হইলেও জিনা করা।